বন্ধুরা, একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে চিলি চিকেন বানিয়ে দেখাবো তোমাদেরকে, যা খেতে খুবই সুস্বাদু লাগে। রুটি, পরোটা, রাইস যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারবে এই চিলি চিকেন। তো এটা খেতে খুবই অসাধারণ হয়। তো চলো আমার রেসিপিটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো চিলি চিকেন। 2 কিলো চিকেন ছোটো ছোটো সাইজ করে ধুয়ে নিয়েছি। তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি ডিম ফাটিয়ে দিচ্ছি। আমি 2টো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা আমার দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি আজকে দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সুন্দর হয়ে মাখা হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো। তারপরে দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা দিকে গরম হচ্ছে। আর ঢাকনা খুলে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর পিসটা একেবারে ছোট ছোট পিস করেছি, দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু হাই গরম করতে হবে, তারপর দিতে হবে, না হয় কড়াইয়ে লেগে যাবে। তো আমি এক এক করে এই মাংসের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমি সুন্দর করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই চিলি চিকেনটা দিয়ে এই শীতের দিনে রুটি খেতে খুবই ভালো লাগে। নান রুটি, রুমালি রুটি, পরোটা, মানে সব কিছু, রাইস, মানে এই চিলি চিকেনটা আমার খুবই পছন্দের। তো আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও একটা দিয়ে দিচ্ছি ব্যাচ। তো আশা করি চিলি চিকেন সবারই পছন্দের আমার মতো। কার কার পছন্দের অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজ, আর আমি সবই চৌকো শেপে কেটে রেখেছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নেব। মানে খুব বেশি কড়া করে ভাজবো না, তুলে নেব। তারপর ওই তেলে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, গোটা গরম মশলা, আর তারপরে কেটে রাখা পেঁয়াজ, থেতো করে রাখা রসুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে যেতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো সব জলের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। সয়া সস 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত কিছু মশলা কষানো হয়ে যাওয়ার পর চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে ভালো করে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই মশলার মধ্যে ভেজে রাখা যে মাংসগুলো সেগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, মাংসগুলোকে নাড়াচাড়া করে। তারপরে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব কিছু একসঙ্গে উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ওটার দিকে ফুটতে থাক। এদিকে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচের মতো। যে চামচ দিয়ে আমি গুলোচ্ছি ওই চামচেরই 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে মাংসটা ফুটে উঠলে ওই মাংসের মধ্যে আমি দিয়ে দেব। মাংসটা ফুটে গেছে, এইবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুঁড়োটা। আর মাংসের কালারটাও খুবই অসাধারণ এসেছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়েছি খুন্তির সাহায্যে। আর অনেকটা গ্রেভি মোটা মোটা হয়ে গেছে, আর বেশি ফোটাবো না, এই অবস্থায় নামিয়ে নেব। তোমরা এবার এই অবস্থায় রুটি, লুচি, পরোটা, রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। তো খুবই সিম্পলভাবে আমি দেখালাম আমার এই চিলি চিকেন রেসিপিটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে বিদায় নিচ্ছি, টাটা।